জান্নাত হলো সুখের জায়গা, জান্নাত হলো শান্তির জায়গা, আরামায়েশের জায়গা। জান্নাতে আপনার মন যা চাইবে তাই আপনি পাবেন। জান্নাতে গিয়ে যদি আপনি চান আল্লাহ আমাকে একটা ঘোড়া দেওয়া লাগবে, সাথে সাথে আপনি ঘোড়া পেয়ে যাবেন। আমার ভাইয়েরাও আমার বোনেরা একটু খেয়াল করে শুনেন, জান্নাতে মানুষের মন যা চায় তা মানুষ পায়। একদা জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে ঘোড়া পাওয়া যাইবে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করান আর তথায় তুমি ঘোড়ায় সওয়ার হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাল বর্ণের মুক্তার ঘোড়ায় সওয়ার করাইবেন। ওই ঘোড়া সওয়ারিত হয়ে ওই ঘোড়ায় চড়ে আপনি জান্নাতের মধ্যে যথায় যাওয়ার ইচ্ছা করবেন, ঘোড়া তোমাকে দ্রুত তথায় লইয়া যাইবে। ঘোড়া তোমার ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ করার জন্য যেই জায়গায় জান্নাতে যেতে চাইবেন সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, এই সুখময় জান্নাতে যেতে হলে আপনাকে যে আমলগুলো করতে হবে, সর্বপ্রথম তোমাকে এই কথা বলতে হবে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকারের কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। একথা আপনার মুখ দিয়ে সাক্ষ্য দিতে হবে, অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে, কাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, আপনার ধন দৌলত থাকলে যাকাত দিতে হবে, আপনার রমজান মাস আসলে আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনার টাকা থাকলে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে হবে, হজ করতে হবে। আমার ভাইয়েরা, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি চুরি করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, ছিনতাই করতে পারবেন না, গীবত করতে পারবেন না, মানুষের ধন অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবেন না, সতী সাধ্বী নারীর প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ চাপিয়ে দিতে পারবেন না। আমার ভাইয়েরা, আপনি যদি ঠিক করে আমল করতে পারেন আপনিই হবেন জান্নাতি।